হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সকলকে। রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে আরও একটিবার স্বাগত জানাই সকলকে। আজ গ্রাম পঞ্চায়েত সকল পরীক্ষার্থীদের জন্য 20টি এমসিকিউ প্রশ্ন নিয়ে এলাম। ভিডিওটি তোমরা পুরোটা দেখবে। দেখা যাক কী কী প্রশ্ন আছে। প্রথমেই দেখো আছে, বাণিজ্যিকভাবে বায়োবিটুমিন উৎপাদনকারী বিশ্বের প্রথম দেশ কোনটি? 4টি অপশান দেওয়া আছে, 5 সেকেন্ড করে সময় থাকবে। তোমরা উত্তরটি কমেন্ট করে জানিও। চীন নাকি যুক্তরাষ্ট্র, ভারত নাকি জাপান? আচ্ছা, দেখা যাক সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর কিন্তু ভারত। ভারত হলো সঠিক উত্তর। এরপরে আছে, ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করবে কোন রাজ্য? প্রথম হাইড্রোজেনযুক্ত ট্রেন চালু করবে কোন রাজ্য? 4টি অপশন আছে, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং গুজরাট। এদের মধ্যে সঠিক উত্তরটি হলো হরিয়ানা। হরিয়ানা কিন্তু এখানে সঠিক উত্তর। দেখা যাক এরপরে কি কি প্রশ্ন রয়েছে। এরপর আছে, কোন রাজ্যের ডিজিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সিনিয়র আইপিএস অফিসার সদানন্দ বসন্ত ডেট? উত্তরপ্রদেশ নাকি পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র নাকি বিহার? দেখা যাক কি সঠিক উত্তর আছে এখানে। আচ্ছা, সঠিক উত্তরটি কিন্তু মহারাষ্ট্র। মহারাষ্ট্র হলো এখানে সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্নটি আছে সেটি হলো, 4 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য এডুকেশন প্রোগ্রাম সংস্কারশালা এর উদ্বোধন করলেন কোন রাজ্যের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য? পশ্চিমবঙ্গ নাকি মেঘালয়, আসাম নাকি ত্রিপুরা? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন রাজ্য। সঠিক উত্তর কিন্তু আসাম। আসাম রাজ্যটি হলো সঠিক উত্তর। দেখা যাক এরপরে কি প্রশ্ন রয়েছে। এরপরে আছে, ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে? ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে? অপশান আছে 4টি, 15ই জানুয়ারি, 16ই জানুয়ারি, 17ই জানুয়ারি নাকি 18ই জানুয়ারি? সঠিক উত্তর কিন্তু 15ই জানুয়ারি। এখানে সঠিক উত্তর হলো 15ই জানুয়ারি। পরবর্তী প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের কোথায় নতুন নৌঘাঁটি স্থাপন করবে ভারতীয় নৌবাহিনী? নতুন নৌঘাঁটি স্থাপন করবে ভারতীয় নৌবাহিনী। দেখা যাক এখানে সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর কিন্তু হলদিয়া। হলদিয়াতে নতুন নৌঘাঁটি স্থাপন করবে। হলদিয়া এখানে সঠিক উত্তর। এরপরে আছে, জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় কবে? জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় 16ই জানুয়ারি নাকি 17ই জানুয়ারি, 18ই জানুয়ারি নাকি 19শে জানুয়ারি? জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় কিন্তু 16ই জানুয়ারি। এখানে সঠিক উত্তর কিন্তু 16ই জানুয়ারি। এরপরে আছে, 2025 সালে মহিলাদের জন্য সেরা ভারতীয় শহর হিসেবে স্থান পেল কোন শহরটি? বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই নাকি পুনে? 2025 সালে মহিলাদের জন্য সেরা যে ভারতীয় শহর হিসেবে স্থান পেল, সঠিক উত্তর কিন্তু বেঙ্গালুরু। বেঙ্গালুরু হলো সঠিক উত্তর। এরপরে আছে, 72 ন্যাশনাল ভলিবল টুর্নামেন্ট 2026 হোস্ট করল কোন শহর? 4টি অপশান দেওয়া আছে, দেখো, বারাণসী, নৈনিতাল, ইন্দোর এবং কোচি। সঠিক উত্তর কিন্তু এখানে বারাণসী। বারাণসী হলো এখানে সঠিক উত্তর। এরপরে আছে, ব্রিক্স প্রেসিডেন্সি
2026 এর যে লোগো এবং ওয়েবসাইট এটি উন্মোচন করলো কোন দেশ? ভারত নাকি ব্রাজিল, ফ্রান্স নাকি আমেরিকা? অবশ্যই জানিও কমেন্ট করে কোন দেশ। এখানে কিন্তু সঠিক উত্তর হলো ভারত। ভারত কিন্তু এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি দেখা যাক কি কি আছে। পেঙ্গুইন সচেতনতা দিবস। পেঙ্গুইন সচেতনতা দিবস পালন করা হয় কবে? 20 জানুয়ারি, 21শে জানুয়ারি, 22শে জানুয়ারি নাকি 23শে জানুয়ারি? কোন দিনটি পেঙ্গুইন সচেতনতা দিবস? এখানে যেটি সঠিক উত্তর সেটি হলো 20শে জানুয়ারি। এটি কিন্তু সঠিক উত্তর, পেঙ্গুইন সচেতনতা দিবস। আচ্ছা, এরপরে দেখো কি কি আছে। উত্তরপ্রদেশ তার প্রথম ডেডিকেটেড ব্রেইল লাইব্রেরি উদ্বোধন করলো কোথায়? উত্তরপ্রদেশ তার প্রথম ডেডিকেটেড ব্রেইল লাইব্রেরি উদ্বোধন করলো কোথায়? কানপুর, লখনৌ, বারাণসী এবং আগ্রা। 4টি অপশন দেওয়া আছে। এখানে যেটি সঠিক উত্তর সেটি হলো লখনৌ। লখনৌ হলো এখানে সঠিক উত্তর, যেখানে ব্রেইল লাইব্রেরি তৈরি করা হয়েছে। এরপরে আছে ভারতের প্রথম সোলার পাওয়ার্ড এটিএম ভ্যান চালু করলো কে? সোলার পাওয়ার্ড এটিএম ভ্যান স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক নাকি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? এখানে যেটি সঠিক উত্তর সেটি হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক। ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক হলো এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটি হলো বিশ্বের বৃহত্তম সড়ক নেটওয়ার্কের দিক থেকে কোন স্থানে রয়েছে ভারত? বিশ্বের বৃহত্তম সড়ক নেটওয়ার্কের দিক থেকে কোন স্থানে রয়েছে ভারত? প্রথম নাকি দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? দেখা যাক সঠিক উত্তরটি কি। এখানে যেটি সঠিক উত্তর সেটি হলো দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। সঠিক উত্তরটি হলো দ্বিতীয় স্থানে রয়েছে। আচ্ছা, এরপরে আছে স্বচ্ছ জল অভিযান ক্যাম্পেইন শুরু করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব? স্বচ্ছ জল অভিযান মধ্যপ্রদেশ নাকি আসাম, বিহার আর ঝাড়খণ্ড? কোন স্টেট এটি করেছে প্রথম? আচ্ছা, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ কিন্তু এটি সঠিক উত্তর। এরপরে দেখো আছে জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় কবে? জাতীয় কন্যা শিশু দিবস 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি নাকি 27শে জানুয়ারি? দেখা যাক সঠিক উত্তর কোনটি আছে। জাতীয় কন্যা দিবস যেটি সঠিক উত্তর সেটি হলো 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি কিন্তু এখানে সঠিক উত্তর, জাতীয় কন্যা দিবস পালন করা হয়। পরবর্তী প্রশ্নটি হলো জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে? জাতীয় ভোটার দিবস পালন করা হয় কবে? দেখা যাক 26শে জানুয়ারি, 27শে জানুয়ারি, 28শে জানুয়ারি নাকি 25শে জানুয়ারি? সঠিক উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কোনটি হবে। আচ্ছা, এখানে যেটি সঠিক উত্তর সেটি কিন্তু 25শে জানুয়ারি। এখানে সঠিক উত্তর হলো 25শে জানুয়ারি। এরপরে আছে গুটকা, পান মশলা এবং তামাক জাতীয় দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করল কোন রাজ্য? গুটকা, পান মশলা এবং তামাকজাত দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করলো কোন রাজ্য? পশ্চিমবঙ্গ নাকি ঝাড়খণ্ড, উড়িষ্যা নাকি বিহার? এখানে কিন্তু সঠিক উত্তর হলো ওড়িশা। সঠিক উত্তর হলো ওড়িশা। এরপরে আছে বিশ্বের প্রাচীনতম নদী হিসেবে স্বীকৃত পেল কোন দেশের ফিংকে নদী? বিশ্বের প্রাচীনতম নদী হিসেবে স্বীকৃত পেল কোন দেশের ফিংকে নদী?
দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল নাকি মিশর? সঠিক উত্তর কিন্তু এখানে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া হলো এখানে সঠিক উত্তর। দেখা যাক এরপরে কি প্রশ্ন রয়েছে। এরপরে আছে ভারতে শহীদ দিবস পালন করা হয় কবে? ভারতে শহীদ দিবস পালন করা হয় কবে? 28শে জানুয়ারি নাকি 29শে জানুয়ারি, 30শে জানুয়ারি নাকি 31শে জানুয়ারি? সঠিক উত্তরটি অবশ্যই তোমরা জানিয়ে দিও। এখানে যেটি সঠিক উত্তর সেটি হলো 30শে জানুয়ারি। এখানে সঠিক উত্তর হলো 30শে জানুয়ারি। আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগলো। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদেরকেও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।